আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সাজা ঘোষণার দিনই দক্ষিণ 24 পরগনার বাসন্তী থেকে সামনে এসেছে নাবালিকাকে ধর্ষণ খুনের পর মাটিতে পুঁতে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পরিবারের দাবি 9 জানুয়ারি থেকে নিখোঁজ ছিল অষ্টম শ্রেণীর ছাত্রী। নিখোঁজ হওয়ার আগে বছর 15-র কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুই যুবক। তারাই নাবালিকাকে ধর্ষণ করে খুন করে বলে অভিযোগ। সঙ্গে লাশ কথা বলা ওই কোচি মেয়ার আমার ঘুরে আসলো নি, তিনজনে দর্শন করেছে, করে আমার মেয়ের মেরে দিয়েছে। 12 দিন পর সোমবার বাড়ির কাছে ধানক্ষেত থেকে উদ্ধার হয় অষ্টম শ্রেণীর ছাত্রীর বিবস্ত্র দেহ। বারুইপুর পুলিশ জেলা এলাকায় আবারও নৃশংসভাবে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। এবার বাসন্তী থানা এলাকায়, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বাসন্তী থানা এলাকার একটি ধান ক্ষেতের মধ্যে। এই ধান ক্ষেত থেকে কিন্তু গতকাল সেই ছাত্রীর দেহ উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। নাবালিকার মায়ের দাবি, সন্দেহ এড়াতে অভিযুক্তরাও নাবালিকাকে খুঁজতে শুরু করে। সেই ছেলে আমাদের সঙ্গে ঘুরতেছে, বুঝতে পারছি না যে এই কাজ করেছে। তো সারা রাত ঘুরলো, ঘুরে টুরে নে, আমরাও ঘুরেছি। অত করে জিজ্ঞাসা করছি তোর সঙ্গে যে কথাটা বললো তুই কোথায় জানি না, বলে না আমি জানি না। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে বুদ্ধদেব সর্দার ও দীপেন কয়াল নামে দুজনকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নাবালিকাকে খুন করে দেহ পুঁতে দেওয়া হয় ধান খেতে। এই ঘটনার পরই ফের একবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আজকে মমতা ব্যানার্জির সরকারকে গুন্ডারা চালাচ্ছে, রেপিস্টরা চালাচ্ছে, দুষ্কৃতীরা চালাচ্ছে। কম্প্যারিজন করেন মমতা ব্যানার্জি যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের সাথে, গিয়ে দেখুন সেখানেও রেপ হয় কিন্তু সেখানে শাস্তি হয়, আমাদের এখানে কোনো শাস্তি হয় না। আর এরা জানে যে আমরা সরকার চালাচ্ছি। 12 দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশের কোনো হেলদোল ছিল না। কোথায় প্রশাসন, কোথায় শাসন ব্যবস্থা? পশ্চিমবাংলা তো কার্যত ধর্ষকদের উল্লাসভূমি হয়ে যাচ্ছে। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। অতীতে সিপিএম জমানাতেও বারবার হয়েছে, বিজেপি শাসিত রাজ্য বারবার হচ্ছে। তৃণমূল চাইছে এগুলো নির্মূল হয়ে যাক, বন্ধ হয়ে যাক, কিন্তু সামাজিক, এর সঙ্গে রাজনীতি জড়াবেন না। সামাজিক অপরাধ, ক্রাইম, তাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। গত বছরের 4 অক্টোবর এই জেলারই কুলতলিতে এক নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা ঘটে। সম্প্রতি সেই অভিযুক্তের ফাঁসির সাজা হয়েছে। এবার বাসন্তীর ঘটনাতেও দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে পরিবার। হিন্দল দে, শান্তনু নস্কর, বিটন চক্রবর্তী, ব্রতদেব ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।